আপনি কি জানেন একটি জাতি ছিল যারা নিজেদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করত? তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? তাদের শক্তি ছিল পাহাড়ের মতো, তাদের শহর ছিল আকাশ ছোঁয়া, আর তাদের অহংকার ছিল সীমাহীন। তারা মরুভূমির বুকে দাঁড় করিয়েছিল বিশাল পাথরের স্তম্ভ। তাদের প্রাসাদ ছিল উঁচু, তাদের নগরী ছিল শক্তির প্রতীক। প্রতিটি ইট যেন ঘোষণা করত, আমরাই শ্রেষ্ঠ। তারা ভাবত, এই সভ্যতা কখনো ধ্বংস হবে না, এই শক্তিকে কেউ ছুঁতেও পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী, শক্তির চেয়েও বড় একটি শক্তি আছে। তখন আল্লাহ তাদের মাঝে পাঠালেন এক সতর্ককারী, নবী হুদ আলাইহিসসালাম। তিনি বললেন, অহংকার করো না, তোমাদের রবের দিকে ফিরে আসো, অন্যায় ছেড়ে দাও। কিন্তু তারা হাসল, তারা উপহাস করল, তারা চ্যালেঞ্জ ছুড়ে বলল, যদি সত্যি হও তবে আযাব নিয়ে এসো। তারপর একদিন আকাশের রং বদলে গেল। তীব্র রোদের নিচে মরুভূমি অদ্ভুত নীরব হয়ে পড়ল। দূরে কালো মেঘ জমল। তারা খুশি হলো, ভাবল বৃষ্টি আসছে। কিন্তু সেটা বৃষ্টি ছিল না, সেটা ছিল আযাব। শুরু হলো প্রচণ্ড ঝড়। একদিন নয়, টানা 7 রাত এবং 8 দিন। যেন তারা ছিল ফাঁপা খেজুর গাছের কাণ্ড। তাদের শক্তি কাজে আসলো না, তাদের দালান টিকল না, তাদের অহংকার রক্ষা করতে পারল না। শেষে রইল শুধু বালু আর নীরবতা। এই ঘটনা আমাদের শেখায়, শক্তি, সম্পদ, প্রভাব সবই ক্ষণস্থায়ী। সত্যিকারের শক্তি একমাত্র আল্লাহর।